আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইউটিউবের নতুন কিছু আপডেট নিয়ে, ঠিক আছে? তো নতুন যে আপডেটগুলো হয়েছে, তো সেই আপডেটগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই আপডেট নিয়ে কিন্তু সমস্ত ক্রিয়েটরদের কিন্তু জানাটা দরকার যে এই আপডেটটার বিষয়ে। আজকের এই আপডেট ইউটিউব এমন কিছু নিয়ে আসছে যা জানাটা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো জানতেই হবে এই বিষয়ে। আর আজকের এই আপডেটের মূল লক্ষ্য হলো যে ক্রিয়েটরদের জন্য, তো ক্রিয়েটররা অরিজিনাল যে ভিডিওগুলো, তো সেই ভিডিও নিয়ে কিন্তু আজকের এই আপডেটটা, ঠিক আছে? তো আপনি যদি ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার জন্য যে অরিজিনাল যদি ভিডিও তৈরি করেন তাহলে ঠিক আছে। তো অনেকেই কি করে যে কপি করে অন্যর ভিডিওকে কপি করে সেই ভিডিওটি নিজের চ্যানেলে আপলোড করে, এরকম করে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন অন্যর ভিডিও, তাহলে আপনার চ্যানেলটি কি জানি পার্মানেন্টলি ডিলিট করতে পারে। আবার অনেকেই কি করে যে একই ভিডিও বারবার তৈরি করে, একই ভিডিও বারবার আপলোড করে, তো তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি খাতরাতে থাকতে পারে। তো আপনি যদি আপনার চ্যানেলের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার একই ভিডিও আপনি বারবার আপলোড করতেছেন, তাহলে আজ থেকেই সেগুলো ডিলিট করুন এবং বন্ধ করে দিন। তা না হলে আপনার যেটা চ্যানেল আছে সেই চ্যানেলটি কিন্তু খাতরাতে পড়তে পারে। তারপর হচ্ছে যে অনেকেই কি করে যে বর্তমান সময়ে দেখা যায় যে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু এআই রিলেটেড যে ভিডিওগুলো, এই ভিডিও কিন্তু অনেক বর্তমান প্রচুর দেখা যায়। তো এই ইউটিউব যেটা প্ল্যাটফর্ম আছে সেখান দিয়ে কিন্তু নতুন ছাপ করে জানিয়ে দিছে যে আপনি যদি এআই থেকে ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটি আপলোড করার পর সেখানে আপলোড করতে পারবেন, বাট শেষে যায় মনিটাইজেশন যাওয়ার সময় কিন্তু প্রবলেম হতে পারে। তো প্রবলেম দেখা দিতে পারে যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবার পর। ওই সময়ে কিন্তু আপনার যেটা মনিটাইজেশনের অপশন সেটা কিন্তু নাও আসতে পারে। তো এটা হচ্ছে মেন প্রবলেম এআই ভিডিও যারা তৈরি করেন। তাই এখন থেকে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে এই বস্তুগুলো, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যেন আপনার কোনো কিছু প্রবলেম না হয়। এক নম্বর হচ্ছে যে আপনার নিজের তৈরি করা অরিজিনাল যে কন্টেন্টগুলো সেগুলো আপলোড করা, অন্যর ভিডিও আপলোড করা থেকে বিরত থাকা। 2 নম্বর হচ্ছে যে কপিরাইট যুক্ত মিউজিক বা ভয়েস থেকে দূরত্ব থাকা, ঠিক আছে? তো অন্যর ভিডিওকে আপনি কপি করে আপনার যে কন্টেন্ট আছে সেখানে বসিয়ে দিবেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, তো সেগুলো থেকে বিরত থাকা। এরকম করে দিলে আপনার যেটা চ্যানেল আছে সেখানে কপিরাইট পড়তে পারে, এমনকি কপিরাইট স্ট্রাইকও পড়তে পারে। তারপর 3 নম্বর হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো সেগুলো নিজের ভয়েসে ভিডিও তৈরি করুন এবং মূল্যবান যে ভয়েসগুলো, মূল্যবান কথায় ভিডিও তৈরি করুন, ঠিক আছে? তো ভিডিওর মাঝে এমন কিছু বলবেন না যেটা আপনার ইউটিউব লঙ্ঘন করবে এবং আপনার সেখান দিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়বে। আর আপনার ভিডিও দেখে যাতে দর্শকরা কিছু শিখতে পারে, তো এরকম ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তারপর সবশেষে হচ্ছে যে আপনি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন, ইউটিউবের যে নীতি নিয়ম আছে, নীতিমালা আছে এবং আপনার কমিউনিটি গাইডলাইন আছে, তো সেগুলো ফলো করে আপনাকে এই ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো এইখানে কাজ আপনি করেন তাহলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন, দেখবেন আপনি সাকসেস হয়ে গেছেন, এমনকি আপনার যেটা চ্যানেল আছে সেখানে কোনো ধরনের প্রবলেম হবে না।